রাধে রাধে। আজকে আমরা শর্টকাট গীতা ক্লাসের চতুর্দশ মানে 14তম ক্লাসে পৌঁছে গেছি। এই ক্লাসে আমরা জানব শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় সম্পর্কে, অর্থাৎ প্রকৃতি পুরুষ বিবেকযোগ সম্পর্কে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জড় বন্ধন থেকে মুক্তি। আমরা এই অধ্যায় থেকে জানার চেষ্টা করব কি করে জড় বন্ধন থেকে আমরা মুক্তি পেতে পারি, কারণ আমরা সকলেই এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে আছি। আমরা একটা টাইম লুপে ফেসে গেছি। তো এখান থেকে আমরা কি করে বের হতে পারবো সেই সম্পর্কে আমরা এখান থেকেই জানা শুরু করব। দেহ, আত্মা এবং উভয়ের ঊর্ধ্বে পরমাত্মার মধ্যে পার্থক্য যদি উপলব্ধি করতে পারেন, তিনি এই জড় জগৎ থেকে মুক্তি লাভে সক্ষম হন। দেখুন, এখানে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। তিনটি বিষয় কি? প্রথম হচ্ছে দেহ, দ্বিতীয় হচ্ছে আত্মা এবং তৃতীয় হচ্ছে পরমাত্মা। মানে দেহ কি? এই অন্নময় কোষ যে রয়েছে, সেই অন্নময় কোষ এই সম্পর্কে যে জানে এবং এই অন্নময় কোষকে যে ধারণ করে রয়েছে আত্মা, সেই আত্মা সম্পর্কে যে জানেন এবং এই আত্মাকে যে ধারণ করে রয়েছেন পরমাত্মা, সেই পরমাত্মা সম্পর্কে যে জানেন এবং এই তিনের মধ্যেরই যে বিভেদ জানেন, যে তিনের মধ্যে আসলে পার্থক্য কি রয়েছে, সেই কিন্তু আসলে মুক্তি পাওয়ার যোগ্য, সেই হচ্ছে মুক্তি লাভে সক্ষম হন। তাই জন্য আমাদের কি করতে হবে? মুক্তি লাভের জন্য আকাঙ্ক্ষী হলে আমাদের অবশ্যই এই তিনের সম্পর্কে জানতে হবে এবং এই তিনের বিভেদ সম্পর্কেও জানতে হবে। তাহলেই আমরা মুক্তি লাভ করতে পারবো। রাধে রাধে।